ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আমার যে প্ল্যানিং গুলা ছিল হয়তোবা তাৎক্ষণিক সিরিজের জন্য ছিল। বাট যেহেতু এখন লং টাইমের একটা সো আমি জানি যে আমার এতদূর পর্যন্ত একটা টার্গেট আছে। সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই। সাথে মাথায় এটাও থাকবে যে আমি আ সামনের দিকে আরো কি করতে পারি। স্যারের সাথে আমিও একমত যে অনেক সময় কন্টিনিউ বেসিসে ইন্টারন্যাশনাল খেলা থাকলে স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না। আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ খেলবেন, ম্যাচের যে ইনটেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না। এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেকদিন ধরেই স্কিল করতেছি। স্কিল মানে এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে। সাথে কিভাবে কি বিকজ টি-20 ফরম্যাটে আমরা সবাই জানি যে বড় শট খেলতে হয়। এট দ্য সেম টাইম যে যখন ডট বল খেলতে পারে তাদের জন্যও কিন্তু বেনিফিট। সো বোথ সাইডেই আমরা কাজ করতেছি। এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি বিকজ বিকজ আ আ ২ বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাবো ওখানে। স্বাভাবিক এটা তো ইতিবাচকই। কারণ আপনি যখন একটা লং টাইম এর জন্য আ সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। আ এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গুছায় নিতে পারি। আ আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ার গুলা আছে, আমরা কিছু ভালো কিছুই উপহার দিতে পারবো। তারপরে এখানে আমি চেষ্টা করেছি আ ডিপিএল এ আ অনেকটা চেষ্টা করেছি, ডিপিএল এও চেষ্টা করেছি। সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি যেকোনো প্লেয়ারই সর্বোচ্চ চেষ্টাটাই করতে পারে। কিছু, কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তোবা সাকসেস রেজাল্ট পান না। বাট পপুলার দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ ২ টা সিরিজ খারাপ হলে দেন আবার কামব্যাক করে। তো আমি ওই চেষ্টাটাই করব। আমি আবার আমার যে আ খেলার যে ধরন বা প্যাটার্ন, আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকেও দিতে পারি। আমি পারফর্ম করলে ডেফিনিটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। ক্যাপ্টেনশিপ করা কঠিন আ দেখেন স্যার যেহেতু বলছে হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলিস। আমি অত লং টাইম কখনো করিনি। সো পার্টিকুলার সিরিজে আমি করেছি আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে হয়তোবা তার জন্য এই জিনিসটা হতেও পারে। আ এট দ্য সেম টাইম ২ টা জিনিসই হয়। আপনি যখন ক্যাপ্টেন হবেন আপনার ওর মাথায় অনেক দায়িত্ব থাকবে, রেসপনসিবিলিটিও থাকবে। সো ২ টা নিয়েই তো আগাতে হবে। আপনি সবসময় বাহবা পাবেন তাহলেও হবে না। আপনাকে ২ জিনিসটাই ক্যারি করতে হবে। কথোপকথন যেটা হয়েছে যে লং টাইম এর জন্যই দেওয়া হচ্ছে। সো আমি আমার মতন করে চিন্তা ভাবনা করতে পারবো। দেখেন এখানে জেদের কোনো কিছু তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশের সে চায় তার টিমটা জিতুক। সো আমি যেন যেকোনো সিরিজে জিততে পারি। সো টার্গেট একটাই। দেখেন বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরম্যান্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। তো আমার মনে হয় আমি যেহেতু এখন ১ম আসলাম এই জায়গাটার, স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে। তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভড হতে পারবো। যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি। তো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে। এটা প্লাস পয়েন্ট সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার ১ দিন ২ দিন পর হইলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারে। দেখেন সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে। সো আমি যেহেতু খেলেছি অনেকদিন ধরে আমি চেষ্টা করব বড় ভাইদের যার গুণ ছিল ওটা আমার ভিতরে আছে ওটা আমার ভিতরেই থাক। আ ওই জিনিসটা যদি আমি মাঠে এপ্লাই করতে পারি অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ডে তাহলে মানে আমি প্লেয়ারদের কাছে আরো কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরম্যান্সটা আদায় করতে পারবো। দেন আগে অ্যান্সার আমি দিতে পারব না। বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি, তা আমি মনে হয় মোস্ট সিনিয়র এব টি-20 ইয়ান টনি না। আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়ররা কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি? আ আমি যবে থেকে টিমে লেরু করেছি, ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মাশরাফি মর্তুজা। মাশরাফি মর্তুজা চেঞ্জ হওয়ার পর হয়েছে সাকিব আল হাসান। উনিও মোস্ট সিনিয়র ছিল তখন। দেন তামিম ইকবাল, দেন মুশফিকুর রহিম।
সো আমি কখনো দেখি নাই যে আমি এমন খেলতেছি যে আমার জুনিয়ররাও ক্যাপ্টেনশিপ করছে। না, এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম যেহেতু আ খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে। আমার মনে হয় আ যেহেতু লং পিরিয়ড এ একটা টাইম আমি পাবো। আমি আমি চেষ্টা করব জিনিসগুলো আস্তে, ডে বাই ডে আ গ্রহণ করার জন্য। আ অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে। আ তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল। আমি চেষ্টা করব ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি। আমি যেভাবে চিন্তা করে যদি আমি সেই অ্যান্সারটা দিই মানে তাহলে হবে আ কোনো গেমে 180, 200 চেস করতে হতে পারে। কোনো গেমে 140, 145 চেস করতে হতে পারে। একটা ব্যাটসম্যান কোনোদিন ২০ বলে ৪০ রানও করতে পারে। সেম ব্যাটসম্যানের পরের দিন হয়তোবা প্রয়োজনই নেই। গেমের ভিতর যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া, দল আমার কাছে কি চাচ্ছে। আমার যদি প্রত্যেকটা প্লেয়ারের জিনিস টিম রেজাল্টটা বেশি হয় রাদার দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে। অবভিয়াসলি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিসিবি চিন্তাধারা করেই জিনিসটা দেওয়া হচ্ছে। তো আমি বিসিবির প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানাই এবং যদি আপনি দেখেন অনেকদিন ধরে শাক মেহেদী কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বোলার হিসাবে বলা চলে। অ্যা খুব ডমিনেটিং বোলার। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করেন। সো ও বাংলাদেশের একটা কি প্লেয়ার, কি ফ্যাক্ট। ও যখন এই দায়িত্বটা পাবে আমি মনে হয় ও ওখান থেকে আরো ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরো বেশি। আমি চাই যে টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়। হ্যাঁ, obviously এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার ৭,০০০ ব্যাটিং করতেছি। তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে। আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দিবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব। একটা সময় ছিল যে বাংলাদেশ টপে ছিল, রাইট? এখন আবার একটু ব্যাকফুটে আসছে। ওয়ার্ল্ড ক্রিকেটে এমন অনেক টিম ছিল যে একটা টিম যখন গোছানো থাকে টপে যায়। টিম যখন একটু অনেকগুলো প্লেয়ার সরে যায় তখন টিমটা একটু ব্যাকফুটে থাকে। আমার মনে হয় বাংলাদেশ টিম ওই জায়গাটায় আছে। কয়েকটা সিরিজ খেললে এই প্লেয়াররা যখন কন্টিনিউ বেসিস এ খেলবে আবার ডে বাই ডে উপরে যাবে। জিনিসটা এমন না যে আমরা খালি ব্যাকফুটেই যেতে থাকবো। আমাদেরও এখন দেওয়ার সময় আমার মনে হয় আ এখনই রাইট টাইম যেগুলো প্লেয়ার আছে তাদেরকে অ স্টেপ আপ করা এবং দেশে কিছু দেওয়া। আর দেখেন আপনি যখন হয়তোবা আমরা বাইরে থেকে অনেক কিছু ফিল করি, বাট একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারে পাকিস্তানের অনেক রেসপন্সিবিলিটি থাকে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে পাকিস্তান কখনোই কমতি রাখেনি। আ বাইরে থেকে অনেক কিছু বুঝা যায় যে এটা হচ্ছে, ওটা হচ্ছে। আমার মনে হয় তারা সেফই ছিল। কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। এবং সে এন্ড অফ ম্যাচে আমার বলার থেকে না, আমি বলতেছি আমার বলার থেকে তার ডিসিশনকে আরো প্রাধান্য দেওয়াটা উচিত এবং তার ডিসিশনের আ রেসপেক্ট করি এবং সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নট অনলি ফর ইন্ডিয়া মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরম্যাট, টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করতে কিন্তু অনেকখানি। তার অ্যাটিটিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে নাও। একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হয়। বাট যদি আমি যখন ইন্ডিয়ার সাথে খেলবি আমি ডেফিনিটলি মিস করব। কারণ যেহেতু অনেকদিন খেলেছি।